আমরা তোর মতো ভাই যেন কাছে পাই, তুই যেন আমাদের সঙ্গ ছাড়া করিস না। এমনই সময় শ্রীরাম বলছে, কানাই আর দেরি না করি, চল ভাই আমরা গোচারণে যাই। গোবিন্দ বললেন, শ্রীরাম আমি যদি মাকে না বলে গোষ্ঠে যাই, আমার মা প্রাণে বাঁচবে না, তাই মাকে না বলে কি করে গোষ্ঠে যাব বল। এমন সময় যশোমতী মা এসেছে, গোপালকে ক্ষীর ছানা নবনী নিয়ে মা আমার গোপালকে আর সকলে রাখাল বালগণকে ক্ষীর ছানা নবনী নিয়ে সেবা দিয়েছেন। এই যে বাবা, গোপাল সেবার দক্ষিণা সবাই দান করবেন। এখন লীলা শেষ হয়নি, অনেকেই উঠে চলে যাচ্ছে। জয় রাধি, গোপাল সেবার দক্ষিণা দান করবেন আপনারা। আমার ছেলেটা যাচ্ছে, সবাই মিলে মায়েরা কেউ উঠবেন না, গোপাল সেবার দক্ষিণা দান করবেন। জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসি, অল্প নবনীতরে বেঁধেছিল গাছে, যমলা অর্জুনও যখন চেপেছিল গায়ে, তখন তোর মা নন্দরানী আছিল কোথায়। ওরে তোর মায়ের প্রেম আমাদের জানা আছে, তোর মা কত ভালোবাসে। ওরে শ্রীরাম, তোরা আমার গোপালকে রেখে গোপাল নিয়ে গোচারণে চলে যা। তোরা আমার গোপালকে রেখে যা, গোপাল নিয়ে চলে যা, অর্থাৎ গরুর পাল নিয়ে চলে যা। এইদিকে দাদা বলরাম গোঠের বাজনা বাজাতে বাজাতে এসেছে। বাজত সব গোঠ বাজনা, সাজত বলবীরে, মদে ঘূর্ণিত নয়ন যুগল পাগ ও নটপটি শিরে। এবার বলাই দাদা গোঠের বাজনা বাজাতে বাজাতে যাচ্ছে, আর প্রখর রৌদ্রে তাপে যাচ্ছে তো, তাই দাদা বলরামের মাটিতে অঙ্গ ছায়াটা পড়েছে। তাই আপন তনু ছায়ার হেরিয়া, আপন তনু ছাউল হেরিয়া, আপন তনু ছায়ার হেরিয়া, আপন তনু ছাউল হেরিয়া, রক্ষা বেশ হই, রক্ষা বেশ হই, রক্ষা বেশ হই, রক্ষা বেশ হই, হো হো পাছার হে বলিয়া, হো হো পদ ছড় বলিয়া, হো হো পাছার হে বলিয়া, হো হো পদ ছড় বলিয়া, অঙ্গুলি ঘন দে, অঙ্গুলি ঘন দে, অঙ্গুলি ঘন দে, অঙ্গুলি ঘন দে, পছরে দে, পছরে দে, পথের বালায় পথেরে দে, পথের বালায় পথেরে দে। এই কে আমার পথের সামনে দাঁড়িয়েছিস? আমি কানাইয়ের কাছে যাব, তুই আমার পথ ছেড়ে দে। নিজের অঙ্গ ছায়া দেখে ভাবছে আমাকে কেউ বাধা দিচ্ছে, তাই অঙ্গ ছায়া যা নিজে যা করছে, অঙ্গ ছায়াও তাই করছে। অঙ্গ ছায়া ভাবছে আমাকে ভাই কানাইয়ের কাছে যাচ্ছি তাই বাধা দিচ্ছে, তাই দাদা যেমন করছে অঙ্গ ছায়াও তেমন করছে। দাদা রেগে গেছে, করের এবার গোপালকে সাজাতে নন্দ রানী না পারিল, গোপালকে সাজাইতে নন্দ রানী না পারিল, আর তোনে কানায় ছেড়া গলায় দাদা বাঁধিল, যতনে কানায়ের ছেড়া গলায় বাঁধিল, আরে অঙ্গ দবালাই হার ছবি আছে ভালো, অঙ্গ দবালাই ভালো ছবি আছে ভালো, শ্রবণে কুণ্ডল দোলে গলে গুঞ্জ মালো, শ্রবণে কুণ্ডল দোলে গলে গুঞ্জ মালো, আবার পিত ধটিয়া টিয়া বড়াই কোটি তটে, পিত ধটিয়া টিয়া বড়াই কোটি তটে, আবার বেত্র মুরলি হাতে সিংহা দোলে পিঠে, বেত্র মুরলি হাতে সিংহা দোলে পিঠে, আজি বলাই দাদা সাজাইল, বলাই দাদা সাজাইল, আজ বলাই দাদা সাজাইল, বলাই দাদা সাজাইল, আমার যশোমতী মানা পারিল, বলাই দাদা সাজাইল, যশোমতী না পারিল, আজ বলাই দাদা সাজাইল, যশোমতী না পারিল, বলাই দাদা সাজাইল, যশোমতী না পারিল, বলাই দাদা সাজাইল। আজকে দাদা বলরাম ভাই কানাইকে সাজিয়ে দিল, আমার যশোমতী মা সাজাতে পারলেন না। এবার দাদা বলরাম যখন কানাইকে সাজিয়ে দিয়েছে, সাজিয়ে দিয়ে এবার রক্ষা মন্ত্র পড়ালেন। বিপিনে গমন দেখি হইল সকরণ আঁখি, কাঁদিতে কাঁদিতে নন্দরানী, গোপালের কোল লইয়া প্রতি অঙ্গে হাত দিয়া
রক্ষা মন্ত্র পড়ায় আপনি। এই দুখানি রাঙা পায় ব্রহ্মা রাখিবেন তাই, জানু রক্ষা করুন দেবগণ, কটি তট সুজঠর রক্ষা করুন যোগেশ্বর, হৃদয়ে রাখুন নারায়ণ। বুঝি এই সব মন্ত্র পড়ি প্রতি অঙ্গে হস্তদরি ঘুময়ের ফোঁটা ভালে দিল। এদা শ্রীরামে কয় নন্দরানী প্রেমময়, বলরামের হাতে সঁপিয়ে দিল। আজকে বলরামের হাতে সঁপে দিলেন যশোমতী মা। বলরামের হাতে সঁপে দিয়ে বলেন, বলাই আমার গোপালকে তোর হাতে সঁপে দিলাম, যেমন ভাবে আমার গোপালকে তোর হাতে সঁপে দিলাম তেমন ভাবে তুই আমার গোপালকে আমার কাছে এনে দিস। এই বলে মা শ্রীদাম সুদাম দাম বসুদাম সবাইকে রক্ষা মন্ত্র পড়িয়ে মা আমার গোপালকে নবনী সেবা দিতে লাগলো। মা গোপালকে নবনী দিয়ে মা আমার গোপালকে নবনী দিয়ে এবার মায়ের চরণে প্রণামই করে সবাই মিলে গোষ্ঠে যেতে লাগলো। একে একে সবাই গোষ্ঠে চলেছে, একেবারে উলুধ্বনি জয়ধ্বনি মায়েরা সবাই। আজি গোঠে চলে যদুমণি উঠিল মঙ্গল ধ্বনি, গোঠে চলে যদুমণি উঠিল মঙ্গল ধ্বনি, সিনাবেন মুরলী রসা, আম্বার বেধেনু চলে হই হই রাখালো বলে, আম্বার বেধেনু চলে হই হই রাখালো বলে, আগে পিছে চালাইল পা, আগে পিছু চালাইল পা, আগে পিছে চালাইল পা, আগে পিছু চালাইল পা, তারা নেচে নেচে চলিল রে, নেচে চলিল, তারা নেচে নেচে চলিল রে, নেচে চলিল, ব্রজের ধুলি উড়াইয়ে নেচে নেচে চলিল রে, ব্রজের ধুলি উড়াইয়ে নেচে নেচে চলিল রে, ব্রজের ধুলি উড়াইয়ে নেচে নেচে চলিল রে, ব্রজের ধুলি উড়াইয়ে আহা নেচে নেচে চলিল রে, নেচে নেচে চলিল রে, ব্রজের ধুলি উড়াইয়ে নেচে চলিল রে, ব্রজের ধুলি উড়াইয়ে নেচে নেচে চলিল রে। বৃন্দাবনের ধুলি যখন উঠছে স্বর্গের দেবতাগণ ওই ধুলির নিকটে জানাচ্ছে, হে বৃন্দাবনের রাঙা ধুলি তোমরা আরেকটু ওঠো, তোমাদের স্বাদ মিটায়ে আমি অঙ্গে মেখে নিই। বৃন্দাবনের রাঙা ধুলি পাবার জন্য স্বর্গের দেবতারা সাধনা করে, আর আমরা এসেছি মধুময় বৃন্দাবনে। এই বৃন্দাবনে রাঙা ধুলি সবাই মেখে নাও মেখে নাও। এবার সবাই ব্রজের ধুলি উড়াতে উড়াতে গোচারণে চলেছে। রাধারানী বসেছিলেন অট্টলিকার পরে, গোবিন্দকে দর্শন করলো। রাধা গোবিন্দের নয়নে নয়নে মিলন হলো, মিলন হলো, নয়নে মিলন হলো, মিলন হলো। নয়নে মিলন হলো, মিলন হলো, বদন ভরে হরি বলো, নয়নে নয়নে মিলন হলো, বদন ভরে হরি বলো, নয়নে নয়নে মিলন হলো। এবার গোবিন্দ আমার গোচারণে চলে গেল। গোবিন্দ গোচারণে গিয়ে গোচারণ খেলা খেলতে লাগলো। আমার রাধারানী সূর্য পূজা দেবে এবং অনুরাগে রইল। আমার গোবিন্দ গোচারণ খেলা খেলতে লাগলো। এইখানে রহিল, রহিল রাধা গোবিন্দ লীলা, এইখানে রহিল, রাধা গোবিন্দ লীলা, এইখানে রহিল, রাধা গোবিন্দ লীলা, এইখানে রহিল, রাধা গোবিন্দ। সবাই বদন ভরে হরি বলে, সবাই বদন ভরে হরি বলে, রাধা গোবিন্দ, সবাই বদন ভরে হরি বলে। জয় রাধে, 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 জয় রাধে। প্রেম জল দয়াল চিনি তাই গৌসীদানাথ রাধেশ্যাম রাধারানী কি জয়। মাই কি তুলনা নেই। আমার এই দাদা আমার অনেক কীর্তন সেরেছে বাবা। আমার এই কীর্তন মিডিয়া 10 লেখলে বহু কীর্তন, আমার কীর্তন, অন্যান্য কীর্তনে কীর্তন, বাউল গান, কবি গান, শব্দ গান, লীলা কীর্তন, নাম কীর্তন, অনেক কিছু পাবেন। আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা আমার অনুরোধ। আমার ইউটিউব চ্যানেলে কি জয়